দোয়া মাহফিলের আয়োজন করেছেন রেজা শাহ ফারুক। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি ওনার বাসার সামনে আমাদের ৬ নম্বর ওয়ার্ড এবং আশেপাশে যারা মুরব্বী মা বোনেরা রয়েছেন, এলাকাবাসী সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই দোয়া মাহফিলে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উনি যে সম্মান এবং শ্রদ্ধা দেখিয়েছেন, এবং এই সুযোগে আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং দোয়া করব মহান আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন। আমি রেজা শাহ ফারুক ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, মাহফিলে সবাই বক্তব্য রাখার তেমন কিছু নাই। তবে দেশে একটা নির্বাচনী আবহাওয়া যার অপেক্ষা আমরা ছিলাম, দীর্ঘ প্রতীক্ষার পর একটা সুযোগ আমরা পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ধরনের একটা শুভ দিনের জন্য অপেক্ষা করেছিলেন, যা আগামী 12 ফেব্রুয়ারি দেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং একটা নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সংগ্রাম, লড়াই এবং এই যে আকস্মিক ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার জন্য। আমাদের কষ্ট হয়েছিল, আমরা ত্যাগ স্বীকার করেছি, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এবং আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মিথ্যা মামলা হয়রানির শিকার হয়ে সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ ছিলেন। সুস্থভাবে তিনি জেলে গিয়েছেন এবং অসুস্থ হয়ে তাকে জেল থেকে বের হতে হয়েছে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন।